আল্লাহর রাসূল বলে, হে আমার উম্মত, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও। যদি গুনাহ ছাড়তে পারো, আমি পয়গম্বর কবুল দিয়ে দিলাম, আমি পয়গম্বর তোমাকে সাজেস্ট করলাম, তুমি হবা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আল্লাহর প্রিয় বান্দা বান্দি। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়ো, আল্লাহর প্রিয় হবা, তুমি জগতের শ্রেষ্ঠ ওলি হবা। আর গুনাহ করবা, ইবাদত করবা, এর দ্বারা মালিকের কাছাকাছি পৌঁছা যাবে না। কারণ একটা রুমের ভিতরে যদি আপনি এসি লাগান 10টা, আর দরজা জানালা সব খোলা রাখেন, রুম কি শীতল হবে? হবে? দরজা খোলা, এসিও লাগাইছেন, এই দরজা খোলার কারণে আপনার রুমটা শীতল হবে না। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত, তেমনি তোর যদি গুনাহের দরজা তুই খোলা রাখোস, যত ইবাদত করোস, এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রবের সন্তুষ্টি পাওয়া যাবে না। এজন্য পয়গম্বর বলেছেন, মুতু ক্বাবলা মাউতিকুম, হে আমার উম্মত, আল্লাহ কাঠগড়ায় দাঁড় করানোর আগে, তুমি মৃত্যুর আগে তোমার মরণের বিষয় যে আসবে নিশ্চিত হয়ে যাও, তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে নাও। মালিকের আদালতে তোমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে, আল্লাহর আদালতে তোমাকে প্রশ্ন করা হবে। এজন্য কই বলেছেন, আরে আকাল্লাহু গাফিল, अरे आकिल्लाहु गाफिल, तुझे दुनिया से जाना है। হে জ্ঞানী ব্যক্তি, তুমি দুনিয়ার মধ্যে থাকার জন্য আসো নাই, তুমি একদিন এখান থেকে চলে যেতে হবে। না হো গাফিল, তুমি দুনিয়াতে উদাসীন হয়ে যেও না। দুনিয়ার বুক বিলাস, সৌন্দর্য, আকর্ষণীয় জিনিস বস্তু, নারী, বাড়ি, ঘর বাড়ি পেয়ে তুমি মতকে তুমি ভুলে যেও না। কারণ হলো, तुझे इहमु अपने रब से सामने देखाना है। হে আল্লাহর গোলাম, এই চেহারা কিন্তু মালিকের আদালতে তোমাকে দেখাতে হবে। ও মুসলমান, প্রত্যেকটা মানুষ মালিকের আদালতে দাঁড়াবে, দাঁড়াতেই হবে। আল্লাহর রাসূল জানায়া দিয়েছেন, যেহেতু দাঁড়াতেই হবে, এই চেহারা আল্লাহর দরবারে তোমাকে পেশ করতে হবে। এজন্য যাতে লজ্জিত না হও, এজন্য এখন থেকে নিজের হিসাবটা নিজে করে না। মরার আগে মরে যাও, এর ব্যাখ্যা মুহাদ্দিসগণ দুটি করেছেন। কয়টি বলেন তো? মরার আগে মরে যাও, এর প্রথম নাম্বার ব্যাখ্যা হলো, একটা মানুষ সে চেষ্টা করবে আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। যেই গুনাহের কারণে একটা মানুষ জাহান্নামের অধিবাসী হতে হবে। একটা গোলাম, একটা বান্দি, একটা বান্দা যে গুনাহের কারণে জাহান্নামের উপযোগী হয়ে যায়, আল্লাহ রহমত থেকে দূরে সরে যায়, এই গুনাহ যাতে করে আমার আমল নামায় সংযুক্ত না হয়। মরার আগে মরে যাওয়ার ব্যাখ্যা হলো, যত ধরনের গুনাহ আছে, যত ধরনের পাপ আছে, যত ধরনের অন্যায় আছে, নিজেকে অন্যায় থেকে সেফ রাখা, সতর্ক রাখা। কারণ আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এজন্য জাহান্নামের কাজ যাতে করে আমার মাধ্যমে না হয়। আর যদি কোনো ব্যক্তি জাহান্নামের কাছ থেকে বাঁচে, সে গুনাহ ছেড়ে দিয়ে, আল্লাহর রাসূল তাকে ডকুমেন্ট দিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, ভালো করে বুঝে নাও, কোন ব্যক্তি যদি ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস,